নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। আজকে লাইভটা রাত্রি 10টায় অ্যালার্ট দেওয়া হয়েছিল, একটু আগে সময় পেয়েছি চলে এলাম, যাতে আপনাদের কিছু বেশি হরোস্কোপ দেখতে পারি বা প্রেডিকশন করতে পারি। রুহি শর্মা, হ্যালো। আজকে শুরুটা চলুন একটু অন্যভাবে শুরু করা যাক। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূত সনাতনে গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। ওম নমঃ শ্রী দক্ষিণকালিকায় নমঃ। ওম নমঃ শ্রীমদ্দক্ষিণকালিকায় নমঃ। ওম নমঃ শ্রীমদ্দক্ষিণকালিকায় নমঃ। আজকে সমগ্র ভারতবাসীর জন্য একটা বিশেষ আনন্দের দিন এবং একটা খুব বড় সফলতার দিন। একজন ভারতবাসী হিসাবে অন্য সমস্ত ভারতবাসী এবং সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা চন্দ্রযান 3 সফলতা নিয়ে। আমরা আজকে লাইভটা শুরু করব। আজকে ভাবছি ডিভাইন প্রেডিকশন করব। তো আপনারা কি চাইছেন, ডিভাইন প্রেডিকশন হবে না কুষ্টি বিচার হবে? একটু কমেন্ট করে প্লিজ জানান। পূজা দাস, ওয়েলকাম। রুহি শর্মা, আসাম থেকে বলছি দাদা, ইউর মোস্ট ওয়েলকাম রুহি। আমার লাইভ মানে আপনারা সবাই জানেন যে এই অনুষ্ঠানে একটু ধৈর্য রাখতে হয়, একটু পূজাও বলছে ডিভাইন, অপা চক্রবর্তীও বলছে ডিভাইন। ঠিক আছে, চলুন ডিভাইনের অলরেডি কমেন্ট পেয়েছি, সাপোর্ট রয়েছে, তো আজকে ডিভাইন করার মুডও রয়েছে। মা তারার জয়ধ্বনি দিয়ে শুরু করা যাক। তো তারা মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আজকে ডিভাইন প্রেডিকশন শুরু হবে। ডিভাইন প্রেডিকশনের নিয়ম আপনারা অলমোস্ট সবাই জানেন, তবু যারা জানেন না তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি। অবশ্যই জয় মা তারা লিখবেন। 1 থেকে 249-এর মধ্যে কোনো একটা সংখ্যা দিতে পারেন। একটাই প্রশ্ন করবেন, একই সংখ্যা যদি আপনি 5 বার কমেন্ট করেন তো 5 বারই যেন একই সংখ্যা থাকে। সংখ্যা পরিবর্তন হলে কিন্তু প্রেডিকশন ভুল হবে। তাই কোনো রকমভাবে সংখ্যা পরিবর্তন নয়, প্রশ্ন পরিবর্তন নয়, ডিসাইড করে প্রশ্ন করবেন। একটাই প্রশ্ন, তার সাথে একটাই নাম্বার। অবশ্যই জয় মাতারা লিখতে ভুললে চলবে না। তো আপনারা কমেন্ট করতে শুরু করুন। আজকে ডিভাইন প্রেডিকশন মানে খুব ফাস্ট প্রেডিকশন হয়, তো সেখানে কেউ নিরাশ হবেন না এবং চেষ্টা করুন যে সমস্ত মানে প্রশ্ন রয়েছে এরকম, ওই হবে কি হবে না, আছে কি নেই, এই ধরনের প্রশ্ন, সেগুলো কিন্তু খুব ভালো জবাব দেওয়া যায় এই প্রেডিকশনের মাধ্যমে। তো আপনারা প্লিজ একটুখানি চেষ্টা করুন ওই ধরনের প্রশ্নগুলো করার জন্য। নীলাক্ষী এদিকে অলরেডি হোয়াটসঅ্যাপে জানিয়েছে ওর অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, ও কমেন্ট করতে পারছে না। 25 অগস্ট রেজাল্ট বেরোচ্ছে, কেমন হবে? মানসিক একটু চাপে থাকবে, বাট আমার মনে হচ্ছে ভালো হবে। এখানে যেটা মা তারা ইন্ডিকেশন যেটা দিচ্ছে সেটা কিন্তু ভালোর দিকেই ইন্ডিকেশন দিচ্ছে। দাঁড়াও একটু ভালো করে দেখে নিই, দাঁড়াও।
সবাই প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করার নিয়মটা বলে দিয়েছি। দ্বিতীয় একটুখানি ট্রাবল আসতে পারে, মানে মানসিকভাবে চাপের জায়গাটা একদম পরিষ্কার এখানে পাচ্ছি। কম্পিটিশনের জায়গাটা এক্সপেক্টেড রেজাল্ট হয়তো নাও হতে পারে নীলাক্ষীর ক্ষেত্রে, মানে ওই লেভেলটা তুমি যেটা রিচ করার চেষ্টা করছিলে হয়তো অতটা যাবে না, বাট ভালো হবে, পাস করে যাবে, ফেল করার কোনো ব্যাপার নয়। ঠিক আছে, তোমাকে তো বলেই দিলাম, ফেল করার ব্যাপার নেই, পাস করে যাবে, চিন্তা নেই। তবে কেতু কানেক্ট করছে তো একটু আমার ডাউট থাকলো, একটুখানি ভয় রয়েছে, একেবারে তোমাকে মানে জোর গলায় বলতে পারছি না। রুহি শর্মা, আমি প্রেডিকশনের নিয়ম বলেছি, ডেট অফ বার্থ দেবেন না প্লিজ, আজকে ডেট অফ বার্থ কেউই দেবেন না, ডেট অফ বার্থ দেওয়ার প্রয়োজনই নেই। ডেট অফ বার্থ যাদের দেখবো তাদেরগুলো কিন্তু বলবো না, আমি শুধু ডেট অফ বার্থ নিয়ে প্রশ্ন মানে প্রেডিকশন করি না। স্নেহা সাও, আজকে ডিভাইন প্রেডিকশন হচ্ছে, তাই জয়মাতারা লিখে 1 থেকে 249-এর মধ্যে কোনো একটা সংখ্যা, তারপরে নিজের যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে, সংখ্যাটা চেঞ্জ করবেন না। যদি আপনি 10টা কমেন্টও করে 10টা কমেন্টে যেন সংখ্যা একই থাকে আর প্রশ্নটাও একই থাকে। তো প্রশ্ন করবেন ডিভাইন প্রেডিকশনের জন্য যে প্রসেস বললাম সেই প্রসেস ফলো করে। অপা চক্রবর্তী বলছে, জয় মাতারা দাদা, আমার বিজনেস কেমন যাবে? দাঁড়াও, অপা চক্রবর্তী ম্যাডামের ক্ষেত্রে একটা জিনিস বলবো, খুব সাবধান, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার টাকা লস হওয়ার জায়গা দেখতে পাচ্ছি। কোনো কারণে ইনভেস্টমেন্ট করে টাকা নষ্ট হওয়া বা কাউকে টাকা দিয়ে টাকা নষ্ট হওয়ার জায়গা কিন্তু পাচ্ছি, খুব সাবধান কিন্তু। হ্যাঁ, ব্যবসা বুঝে ইনভেস্ট করুন, একটুখানি মানে ধৈর্য ধরে কম কম করে ইনভেস্ট করুন, একসঙ্গে অনেক বেশিতে যাবেন না। নীলাক্ষী ওয়েলকাম, নীলাক্ষী হোয়াটসঅ্যাপে থ্যাংক ইউ জানাচ্ছে। আমি এক এক করে দেখছি, সবারটাই দেখবো, তাই ধৈর্য ধরে থাকুন সবাই। আজকে কিন্তু প্রেডিকশন সবাই পাবেন। শুধু একটা কথাই বলবো, আজকে যারা কমেন্ট করছেন তাদের ডেট অফ বার্থ দেবেন না, শুধু সংখ্যা দিয়ে প্রশ্ন করবেন জয় মাতারা লিখে। দাদা কি বলছে দীপা বিশ্বাস, দাদা একটা জিনিস জানার ছিল যে বন্ধুর কি বৌদের স্নানের পরে পরে কি সিঁদুর দেওয়া যায়? এটা একটা তত্ত্ব রয়েছে, তো সেগুলো ঘাঁটার মতো সময় এখন নেই এখানে। তবে আমি বলবো, পুজো যদি করেন, স্নান করে যদি কেউ পুজো করেন, পুজো করলে অবশ্যই বিবাহিত মহিলাদের সিঁদুর সিঁথিতে নিয়ে পুজো করতে হয়, খালি সিঁথিতে কোনো দিন পুজো করতে নেই। স্নান করে যদি আপনি পুজোর ঘরে ঢোকেন তাহলে কিন্তু সিঁথি রাঙিয়ে ঢুকতে হবে। যদি স্নান করে নর্মালি দুপুরে স্নান করেছেন, গিয়ে খেতে যাবেন, সেখানে একটা কন্ডিশন রয়েছে, ঠিক আছে? এখানে অনেক বড় তত্ত্ব রয়েছে, সেই তত্ত্বগুলো ঠিক এইভাবে মানে আলোচনা করা সম্ভব হয় না, কারণ এখানে তো প্রেডিকশানের ব্যাপার চলছে। আমি মোটামুটি হিন্টস দিয়ে দিলাম আপনাদেরকে, সেইভাবে ফলো করুন। কারণ সিঁথি না রাঙিয়ে কোনো দিন ঠাকুরঘরে ঢোকা উচিত নয়। যদি সধবা হন তাহলে সিঁথি রাঙিয়ে ঠাকুরঘরে ঢোকা উচিত। প্রীতি বিশ্বাস বলছে, মলয় সামন্তের সাথে কি রিলেশনশিপ হবে? রিলেশনশিপের জায়গাটা খুব একটা ভালো নয়। আচ্ছা, মলয় সামন্ত সাথে কি রিলেশন, মানে প্রীতি বিশ্বাস মলয় সামন্তের সাথে রিলেশনশিপ, বুঝতে পারছি না ব্যাপারটা ঠিক। মলয় সামন্ত কি ছেলে? রিমি দত্ত,
আমার ফিউচারে ভালো কিছু আছে কি না একটু বলবেন দাদা? রিমি, একটা জিনিস বলি আপনাকে, ভালো কিছু থাকে না। এই যে আপনি প্রশ্ন করেছেন, এখানেই প্রশ্ন উত্তর আপনি দিয়ে দিচ্ছেন যে আপনি কতটা কনফিউজ, কতটা নেগেটিভিটি নিয়ে চলেন আপনি। যারা নিজেদের সাবকনশাস মাইন্ডে সর্বদা নেগেটিভ জিনিসগুলোকে বাসা বাঁধতে দেয়, তারা জীবনে ভালো কিছু করতে পারে না, দ্যাট ইজ ফর শিওর। এবং এখানে যে জায়গাটা দিচ্ছে রিমির মধ্যে কিন্তু ইন্টেলিজেন্সি প্রচুর রয়েছে, ও পড়াশোনাও ভালো ছিল, ইন্টেলিজেন্সি রয়েছে, জ্ঞান রয়েছে, সব কিছু রয়েছে, ও জীবনে কিছু করতে পারছে না। হাজার একটা জিনিস চেষ্টা করবে, হাজার একটা জিনিস ওর হাত থেকে বেরিয়ে যাবে, কারণ ওর কনসিস্টেন্সি নেই, ধৈর্য নেই, নিজের প্রতি আত্মবিশ্বাস নেই, যার জন্য এই সমস্যাটা আসছে। চন্দ্রের প্রতিকার করাও, বুঝলে? মেডিটেশন করো আর চন্দ্রের প্রতিকার করাও। প্রতিকার মানে আবার যেন না জেনে মুক্ত পড়ে নিয়ে না। লাবণী, ওয়েলকাম। আজকে ডিভাইন প্রেডিকশন হচ্ছে, তাই যারা প্রেডিকশন নিচ্ছেন তাদেরকে বলবো, অন্যরা কমেন্ট করছে দেখুন, সেই প্রসেসে কমেন্ট করবেন। অনন্যা পাল, হেলথ নিয়ে একটু সমস্যা দেখতে পাচ্ছি। হেলথে যা সিচুয়েশান এখানে আসছে, মানে আমার ডিভাইন চার্ট যেটা বলছে, সুগার, ব্লাড প্রেশার এবং কোনো সার্জারি ইন্ডিকেশন দিচ্ছে, এবং হাড়ের সমস্যা জনিত কারণে সার্জারি ইন্ডিকেশন দিচ্ছে। রুহি শর্মা বলছেন, লাভ ম্যারেজটা কি আর হবে, কবে হবে? রুহি শর্মা, তাই তো? আচ্ছা, এখানে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন না প্লিজ। হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন না, কমেন্টে প্রশ্ন করুন, কমেন্টে উত্তর দেবো। হোয়াটসঅ্যাপে প্রশ্ন করলে উত্তর পাবেন না কিন্তু। পূজার জন্য কি বলছে স্যার? একদিন আগে ব্লগ হয়ে গেছি। ঠিক আছে, কেরিয়ার টিউশন টিচার করি। প্রশ্নটা কি? প্রশ্নটা তুমি বলতে পারছো না তো, শুধু কেরিয়ার লিখে ছেড়ে দিয়েছো। তবে আগের দিনও প্রেডিকশন করেছি না। তোমার ব্যাপারটা কি হচ্ছে বলো তো? এখানে ডিভাইন যেটা দেখাচ্ছে আমাকে, তোমার ব্যাপারটা হচ্ছে, তোমার ধরে নাও খাওয়ার ক্ষমতা এতটুকু খাদ্য, তুমি সেটাকে এত খাদ্য নিয়ে নিয়েছো, যেটা তোমার জন্য অনেক বেশি যন্ত্রণাকারক হয়ে দাঁড়িয়েছে। তো খুব সন্তর্পণে প্ল্যানিং করে তুমি এগিয়ে যাও, দেখবে তুমি সফল হবে। তোমার ব্যাপারটা খুব প্রবলেমেটিক হচ্ছে, তার কারণ তুমি সাজিয়ে নিতে পারছো না জিনিসটাকে। অনেক বেশি স্ট্রেসের কারণে, বা অনেক বেশি হয়তো প্রেশার রয়েছে তোমার উপরে, যার জন্য কি হচ্ছে, তুমি অনেক বেশি প্রেশারের কারণে এমন কিছু করে ফেলছো যেটা তোমার জন্য কি হচ্ছে, নেগেটিভ রেজাল্ট দিচ্ছে। তাই প্লিজ একটুখানি সংযত হও, মানে জায়গাটা একটুখানি বেরিয়ে যাচ্ছে হাতের বাইরে। রুহি শর্মা, লাভ ম্যারেজ হবে কি, হলে কবে হবে? রুহির লাভ ম্যারেজ হতে কিন্তু সমস্যা হবে, অনেক ঝামেলা হবে, ঝামেলা ঝঞ্ঝটের পরে লাভ ম্যারেজ হতে পারে। বাড়ি থেকে না মানলেও মানতে পারে প্রথম দিকে। বর্ণালী দাস সাহা বলছেন, ফার্স্ট টাইম আপনার লাইভ দেখছি দাদা, বেবি কবে হবে? কবে হবে একটু বলুন। আপনি একটা কাজ করুন, আগে দেখুন অন্যরা কিভাবে কমেন্ট করছেন। 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা দেবেন, জয় মাতারা লিখবেন, আর নিজের প্রশ্ন করবেন। আজকে ডিভাইন প্রেডিকশন হচ্ছে আমাদের লাইভ। সোম, বুধ, শুক্র 9:30 পরিবর্তে এখন 10টা শিফট করা হচ্ছে, যেহেতু আমার ফিরতে লেট হচ্ছে একটু, তো 10টা শিফট করছি। 10টা থেকে 11টা পর্যন্ত হবে লাইভ আমাদের।
প্রতি সোম বুধ শুক্র, এবং বাকি দিনগুলো চেষ্টা করছি 8:30টায় আসার জন্য, রাত্রি 8:30 থেকে 9:30 পর্যন্ত। প্রীতি রায়, আপনাকেও অনুরোধ করব একটু দেখুন অন্যরা কমেন্ট করছেন, সেই কমেন্টগুলোকে দেখুন, দেখে কমেন্ট করুন, প্রসেসটা একটুখানি দেখে নিন। আমি কমেন্টই পাচ্ছি না তো। লাবণী বলছে দাদা বলো। আমি তো সবারটাই বলে দিচ্ছি, আজকে কমেন্ট পাচ্ছি না। আমি কোনটা কি সংখ্যা বলবো? আমি কোনটা সংখ্যা বলবে? সংখ্যা যে কোনো কিছুই বলতে পারো, 1 থেকে 249-এর মধ্যে থাকলেই হবে, তার বাইরে গেলে হবে না। যে কোনো সংখ্যা, তোমার যেটা ইচ্ছা হচ্ছে সেটাই বলো, সেটাই ইচ্ছা হবে যেটা ওই চাইবেন। সন্দীপা সোমপাত্র, খুব সম্ভবত ইনিও নতুন, তাই জয়মাতারা লিখবেন 1 থেকে 249-এর মধ্যে সংখ্যা দিয়ে, তারপরে প্রশ্ন করবেন। যারা ডেট অফ বার্থ দিচ্ছেন তাদেরকে বারবার অনুরোধ করছি, ডেট অফ বার্থ আজকে নিয়ে প্রেডিকশান হচ্ছে না, ডিভাইন প্রেডিকশান হচ্ছে। লাবণী, অন্যদের কমেন্টগুলো একটু ফলো করুন, অন্যদের কমেন্টগুলো ফলো করুন, দেখতে পারবেন, বুঝতে পারবেন কীভাবে কমেন্ট করবেন। শুধু আমার কথা শুনলে হবে না, কমেন্টগুলোও তো টুকটাক করে একটুখানি দেখতে হবে, অন্যরা কি বলছে না বলছে, তাই না? অন্যরা কি বলছে সেই কমেন্টগুলো একটুখানি দেখতে হবে, দেখলে একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আচ্ছা, অনন্যা পাল কি আছেন? লাবণী, এখানে যা সিচুয়েশন দেখতে পাচ্ছি, মেন্টাল ডিজিজ আসার জায়গা রয়েছে, জল বা জলবাহিত কোনো রোগে কষ্ট পাওয়া, লাংস রিলেটেড কোনো রোগে কষ্ট পাওয়া। পূজা দাস, অলরেডি কোশ্চেনটা উত্তর দিয়েছি, তুমি শোনোনি, হয়তো ছিলে না। এবং এমন কিছু রোগ, যে রোগটা মানে ডায়াগনোসিস হবে না বা রং ট্রিটমেন্ট হবে, সেটার কিন্তু ইন্ডিকেশান এখানে দিচ্ছে। যদিও তোমার ব্যক্তিগত হরোস্কোপ থেকেই এটা আরও ভালোভাবে স্পষ্ট হবে কী ধরনের রোগ, বাট আমার মনে হচ্ছে কোনো যদি সমস্যা থাকে ভালো কোনো কনসালটেন্ট দিয়ে ট্রিটমেন্ট করাও, কারণ এখানে রং কোনো ট্রিটমেন্টের জায়গা আমি পাচ্ছি, মানে যে মেডিকেশনটা হয়তো দরকার নেই সেই ধরনের মেডিকেশন চালানো হচ্ছে বা কিছু, সেটা কিন্তু ইন্ডিকেশন পাচ্ছি। মেঘনা ভঞ্জ, আচ্ছা মেঘনা, বাবার কি ইউরিনারি কোনো প্রবলেম রয়েছে, সুগার বা কিডনি বা লোয়ার অ্যাবডোমেন রিলেটেড কোনো সমস্যা রয়েছে? একটু বলো তো আমায়। মেঘনা ভঞ্জ, কি করলে কি হবে? মেঘনা ভঞ্জ, হ্যাঁ, কি সমস্যা রয়েছে একটু প্লিজ এক্সপ্লেন করো। কি সমস্যা রয়েছে একটু এক্সপ্লেন করো প্লিজ। মেঘনাকে বলছি কি সমস্যা। স্টমাকের সমস্যা রয়েছে, লোয়ার অ্যাবডোমেন রিলেটেড, তাই তো? স্টোন আছে কি, কোনো স্টোন বা কিছু এরকম কোনো সমস্যা রয়েছে? স্টমাকের প্রবলেম, আমি কিন্তু জায়গাটা খুব কমপ্লিকেটেড পাচ্ছি, ঠিক আছে? স্টোনের একটা কানেকশান পাচ্ছি, আইদার কিডনি অথবা যেটা গল স্টোন হয়ে থাকে এই ধরনের। হ্যাঁ বলছে, কোথায় স্টোন রয়েছে? গল স্টোন রয়েছে অনেকগুলো, হ্যাঁ বলছে, হ্যাঁ বুঝতে পারছি না কিসে হ্যাঁ বলছো। যারা হোয়াটসঅ্যাপে কমেন্ট করে প্রশ্ন জানতে চাইছেন তাদেরকে পেড কনসালটেশন নিতে হবে। কিডনির কথা কি একটু লিখেছো, দেখতে পাচ্ছি না। কিডনিতে, কিডনিতে কি হয়েছে?
কিডনিতে স্টোন আছে কি? আমি প্রথমেই বললাম তোমার কিডনি রিলেটেড সমস্যা হবে, সেটা তো তুমি বললে স্টমাকের সমস্যা। কিডনিতে? আচ্ছা, আমার এখানে ইন্ডিকেশন দিচ্ছে লোয়ার অ্যাবডোমেন, কিডনি, ইউরিনারি সমস্যা দিচ্ছে। লাবণী, একবার স্কিপ করে গেলে ডিভাইন প্রেডিকশান তখন যদি কমেন্ট না করে থাকো, সঠিক প্রশ্ন না করে থাকো, তুমি যদি ইনস্টলমেন্টে কোশ্চেন করতে থাকো, আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব হবে না। কারণ আমি যখনই প্রত্যেকটা সংখ্যা এবং প্রত্যেকবার আমি দেখো হাত আমার কিবোর্ডে যাচ্ছে, মানে আমি চার্ট রিফ্রেশ করছি প্রত্যেকবার। একবার চার্ট রিফ্রেশ করে দিলে তার আর প্রশ্ন উত্তর এখন আর দেওয়া যাবে না। বর্ণালী দাস সাহা, বর্ণালী ফার্স্ট বেবি কি? বর্ণালী দাস সাহা, বর্ণালী কি ফার্স্ট বেবি? হ্যাঁ, সিস্ট বা এই ধরনের কিছু একটা ইন্ডিকেশন পাচ্ছি। আইদার সিস্ট হতে পারে বা ওখানে কোনো রকম কমপ্লিকেশনের জন্য মানে বেবি কনসিভ না করার একটা জায়গা পাচ্ছি। এরকম কোনো মেডিকেল কোনো ইস্যু রয়েছে কি? সিস্ট থাকা বা বেবি কনসিভ করতে চাইছে না, এরকম কিছু? দেখুন, সিস্ট রয়েছে। দুটো প্রেডিকশন বললাম পরপর, ব্যাক টু ব্যাক। একটা কিডনির সমস্যা বলেছি, ও বলে দিল কিডনিতে স্টোন রয়েছে। সেকেন্ড, বেবি নিয়ে ইস্যু, সিস্ট রয়েছে। মেডিকেল ট্রিটমেন্ট চলছে। বর্ণালী সাহা, বর্ণালী দাস সাহা বলছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য। বেবি হতে সমস্যা রয়েছে, সেটা কিন্তু এখানে পেয়ে গেছি। অঙ্কিতা সাহা, চাকরিটা কে করছেন? পাবো মানে তুমি নিজে করছো, তাই তো? অঙ্কিতা সাহা, একটা কথা বলি, আমাকে একটুখানি বলতে হবে। আপনি এমন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যে কাজটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর কিছুকে ইন্ডিকেট করে, মানে কোনো কিছু দায়িত্ব নিয়ে কাজ করতে হচ্ছে, মানে কোনো কিছু রুল করতে হচ্ছে আপনাকে, এরকম কিছু কি? কারণ ট্রান্সফারের জায়গায় আমি সমস্যা পাচ্ছি, ভালো রকমের সমস্যা। দাদা আমারটা বললেন না, বর্ণালী দাসা, আমি তো বললাম বেবি নিয়ে সমস্যা রয়েছে, বললাম তো। বেবি এত সহজে কনসিভ করবে না। প্রতিকার তুমি যদি না নাও না, ওই জায়গাটায় প্রথমত তো মেডিকেলি ওখানে ট্রিটমেন্ট করাতেই হবে। তারপরে ওখানে প্ল্যানেটের যে সমস্যা হয়ে আছে ওখানে মানে বেবি স্টে করবে না। তো আমি তোমার ডেট প্রেডিকশন কী করে করবো যেখানে বেবি দাঁড়ানোর মতো জায়গায় নেই? আমি এখানে আর অত কিছু তো এক্সপ্লেন করতে পারবো না, না এখানে তো ফিমেল গ্রুপ। প্রীতি রায়, ইতিহাস লিখলে আমি কি করে বলবো ভাই? ডিভাইন প্রেডিকশন হচ্ছে এক লাইনে সমস্ত কিছু বলা হয়ে যায়। তুমি এখানে পুরো ইতিহাস লিখে দিয়েছো। ঠিক আছে, দেখছি এক এক করে বলে দেবো, সবাইটা বলবো আজকে। স্কুল টিচার, তাই তো? ট্রান্সফারের ব্যাপারটা কিন্তু আমি মানে খুব একটা ভালো পাচ্ছি না। আমি আপনাকে শুরুতেই বললাম, বলেছি, এর আগেও বলেছি আপনার কথা উত্তরে, ট্রান্সফারের জায়গাটা খুব একটা ভালো পেলাম না। আচ্ছা, বুকিং কিন্তু 200 টাকায় হবে, এখন লাইভ চলাকালে বুকিং করলে 200 টাকা হবে। আর কৌশিকী অমাবস্যা যেহেতু আসছে আগামী মাসের 13-14 তারিখে মনে হয় পড়েছে, তো যারা প্রেডিকশান করিয়ে রেখেছেন যে কোনো জ্যোতিষীর কাছে হোক, যদি আমাকে ভালো লাগে আমাকে দিয়ে প্রেডিকশান করিয়ে রেমেডি করতে পারেন। বাট আমি কিন্তু বিলো 10,000 রেমেডি করতে রাজি আছি এই কৌশিকী অমাবস্যার জন্য, যেটা কোনো দিনও করি না। আমি কিন্তু 20-র নিচে কোনো রেমেডিতে হাত দিই না, কারণ কাঁচ দিই না আমি। এই যে রেমেডিটা হবে কৌশিকী অমাবস্যা, যেহেতু পুরো আধ্যাত্মিক রেমেডি হবে, তাই একটু কম খরচে করতে পারবো। তো আপনারা যারা চাইছেন যোগাযোগ করতে পারেন।
পূজা দাস বারবার হোয়াটসঅ্যাপে কমেন্ট করছে। হোয়াটসঅ্যাপে কমেন্ট করলে উত্তর পাওয়া যাবে না। এখানে কি ব্যাপারটা বলো তো? এরকম যদি হয় এখানে ব্লক হয়ে গেলে লোকেরা এখানে কমেন্ট করবে। আমি তো হোয়াটসঅ্যাপ পড়ছি না, না? এটা সম্ভব নয়। কেরিয়ারের জায়গাটা তুমি প্রশ্ন করেছিলে, তুমি ইংলিশ মিডিয়াম স্কুল পড়াচ্ছ। আমি তোমাকে কি বললাম? যে ব্যাপারটা অনেক বেশি ছড়িয়ে ফেলছো। একটা জায়গায় ফোকাস করো। যে কোনো জিনিস করছো ছোট করে স্টেপ বাই স্টেপ এগিয়ে চলো। পূর্ব পরিকল্পনা ছাড়া এগিয়ে যাচ্ছ বলে তোমার বাধা আসছে, বাধা রয়েছে। রাহু কানেক্ট করছে না, তোমার কেরিয়ারের সঙ্গে রাহু কানেক্ট করছে। তোমায় যে স্বপ্নটা দেখাবে লোকে ততটা হবে না, সেটা বুঝতে হবে। নীলাক্ষী বলছে কি দারুণ প্রেডিকশন করলে, দুটো পর পর দাদা হেলথের। এই জন্যই বলছি অ্যাস্ট্রোলজির চার্ট বিচার করে বন্ধ করে দাও, ডিভাইন করো শুধু। না, ডিভাইন সবসময় করা যাবে না তো, না? অস্ত্র হাতে আছে বলে কি সবসময় বার করে চালানো যাবে? এই যে তোমায় বলেছিলাম না, সব কিছু ডিপেন্ড করছে মায়ের উপরে। আজকে যদি প্রেডিকশানে মানে 100% অ্যাকুরেসি থাকে, সেটা আমার কোনো ভূমিকা নেই, সেটা মায়ের আশীর্বাদ। আজকের প্রেডিকশানে আমার কোনো ভূমিকা নেই। বাট গতকালের প্রেডিকশন যদি বলো, যখন কুষ্টি দেখি সেটা আমার ক্যালকুলেশন থাকে, মায়ের আশীর্বাদ থাকে, তবে হয়। আজকের প্রেডিকশানে আমার কোনো ভূমিকা নেই। মা যা বলাচ্ছে তাই বলছি মুখ দিয়ে। প্রীতি রায়, প্রীতি রায়ের সার্জারি ইন্ডিকেট করছে। সুস্মিতা মহাপাত্র নামে জানতে চেয়েছে। সুস্মিতা মহাপাত্র। বেবি হবে, বেবি হওয়ার জায়গাটা রয়েছে, কিন্তু কোনো না কোনো কারণে ওর কোনো সার্জারি, বেবি হওয়ার আগে অন্য কোনো সার্জারি ইন্ডিকেট করছে। আচ্ছা, সুস্মিতা মহাপাত্র কি কোনো সার্জারি হয়েছে, মানে পেটের কোনো সার্জারি হয়েছে কি? নিবেদিতা চক্রবর্তী। প্রীতি রায়, প্রীতি রায়, একটুখানি প্লিজ বলুন। আমি কিন্তু এখানে যেটা পাচ্ছি, বেবি আসার আগে কিন্তু একটু সাবধান হতে হবে। কোনো না কোনোভাবে সার্জারি আসার চান্সেস রয়েছে, ছোটোখাটো সার্জারি চান্সেস রয়েছে। আচ্ছা, আপনার কোনো এফবি থেকে লাইভ দেখা যাচ্ছে না কেন? মানে বুঝতে পারলাম না, আমার কোনো এফবি থেকে লাইভ দেখা যাচ্ছে না, বুঝতে পারছি না কী অসুবিধা হচ্ছে, একটু ভালো করে বলো তো লাবণী। কিছু একটা ট্রাভেল হচ্ছে। আমি আমার এফবি থেকে, মানে আমার প্রোফাইল যেটা শ্রী শুভঙ্কর প্রোফাইল থেকে, আমি সন্ধ্যা থেকে চেষ্টা করি, দুপুর থেকে চেষ্টা করছি, দুটো তিনটে গ্রুপে আমি লাইভের জন্য ঢুকেছি, কোনো রকম নোটিফিকেশান যাচ্ছে না, কিছুটা সমস্যা হচ্ছে। ফেসবুক থেকে লাইভ দেখা যাচ্ছে না, তো কোথা থেকে দেখছো? ফেসবুক থেকে দেখা যাচ্ছে না তো কোথা থেকে দেখতে পাচ্ছ? দেখুন প্রীতি রায়, আপনাকে বলছি, এমন কোনো হতে পারে কোনো ডিজিজের জন্য, সেটা অ্যাপেন্ডিসাইটিসও হতে পারে, গলস্টোনের সার্জারিও হতে পারে, এই ধরনের কিছু ইন্ডিকেশন দিচ্ছে। ঠিক আছে, ওটা ব্যক্তিগত হরস্কোপ হলে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেওয়া যাবে। আমার ফোনে দেখা যাচ্ছে। আমি ঠিক কমপ্লিকেশনটা বুঝতে পারছি না, লাবণীর প্রশ্নের উত্তরটা আমি ঠিক বুঝতে পারছি না। আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন, ফেসবুকে লাইভ দেখতে পাচ্ছেন? অনিতা ম্যাডাম বলছেন আমি এফবি থেকে দেখছি। সব প্রীতি ম্যাডামও বলছেন দেখতে পাচ্ছেন। একটু সমস্যা হচ্ছে, সমস্যা হচ্ছে না তা নয়, হচ্ছে। বিকেল থেকে অন্য একটা গ্রুপে অনেকবার ট্রাই করেছি, কোনো মানে নোটিফিকেশান যাচ্ছে না, বা ভিউটা শো করছে না, কোনো একটা কিছু একটা ইস্যু হচ্ছে। আমি এত ভালো টেকনিক্যালি বুঝি না ওই জায়গাটায়, ফেসবুকের ওই এগুলো বুঝি না। বলছে আমার বাড়ির কারোর ফোন থেকে দেখা যাচ্ছে না। ওটা তাহলে নেটওয়ার্ক রিজন হতে পারে, নেটওয়ার্ক ইস্যুর কারণে হয়তো স্ট্রিমিংটা হচ্ছে না, দেরি হচ্ছে হয়তো।
প্রোফাইলটা একবার লগ আউট করে লগ ইন করে দেখো। নিবেদিতা চক্রবর্তী প্রমোশন হবে? গভর্নমেন্ট সার্ভিস, আচ্ছা শেয়ারও করা যাচ্ছে না। আচ্ছা, নিবেদিতা চক্রবর্তী এডুকেশন বা ব্যাংকিং কোনো কিছুর সঙ্গে জড়িত? না, আমার এখানে ওয়াইফাই কানেকশান রয়েছে, ভালো কানেকশান রয়েছে, আমার সামনেই ওয়াইফাই। ও মানে লাবণী ম্যাডামের কথা বলছেন? হতে পারে। নিবেদিতা চক্রবর্তী, আপনি কি কোনো ব্যাংকিং বা টিচিং কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন? স্টেট গভর্নমেন্ট সার্ভিস? যদি ব্যাংকিং হতো তাহলে প্রমোশনের জায়গাটা অনেকটা স্ট্রং হতো, ঠিক আছে। এখানে কিন্তু কোনো একটা কারণে, অযাচিত কারণে আপনার মানে প্রমোশনে বাধা আসতে পারে, কোনো একটা মানে বাধা আসতে পারে, এখানে বাধা দেখতে পাচ্ছি। অনেক দিন ধরে কি মানে ব্যাপারটা রয়েছে, মানে পেন্ডিং রয়েছে? রূপা দেবনাথ, মনের ইচ্ছা পূরণ করতে হলে আগে সঠিকভাবে কমেন্টটা করতে হবে, তবে বলবো মনের ইচ্ছাটা কি সেটাও বলতে হবে। ডাক্তারের কাছে এসে গোপন করলে হবে না। পেটে ব্যথা হোক, মাথায় ব্যথা হোক, বলতে হবে ডাক্তারের কাছে ব্যথাটা কোথায়। মনে তো অনেক ইচ্ছা থাকে আমাদের। নিবেদিতা ম্যাডাম, পেন্ডিং, অনেক দিন থেকে পেন্ডিং আছে, তাই তো? আমি এখানে ডিভাইন যেটা রিফ্রেশ করলাম সেটাই পেলাম, ডিভাইন চার্ট এখানে তাই দেখাচ্ছে আপনার পেন্ডিং রয়েছে। আর যেটার পেন্ডিং করিয়ে রাখা হয়েছে না, ওটা কিছু কনস্পিরেসি চলছে, এটা ডিপার্টমেন্টাল কিছু একটা টানাপোড়েনের জন্য আপনি ওটা হয়ে আছে আপনার, বা কোনো পেপারে কোনো রকম কোনো নেগলিজেন্সি রয়েছে, ওটা ঝোলাবে এখনও, দীর্ঘদিন আপনাকে এখন পেন্ডিং করাবে। যতক্ষণ না আপনি ওই জায়গাটা সাপোর্ট নিয়ে প্রতিকার করে জায়গাটা বের করবেন ততক্ষণ বেরোবে না। যদিও প্রমোশন জ্যোতিষী পাইয়ে দিতে পারবে না, বাট বাধাটা কাটাতে পারবে। অনিতা ম্যাডাম, আপনার জন্য নিজের ঘর বা ফ্ল্যাট করতে পারবো আপনি প্রশ্ন করছেন? দাঁড়ান। জায়গা কিনে বাড়ি করতে পারবেন, তবে খুব বড় কিছু এক্সপেক্ট করবেন না, আমার মনে হচ্ছে না খুব বড় কিছু হবে, বাট জায়গা কিনে বাড়ি করতে পারবেন, সেটা একটু ডিলে হবে। হবে, ঘর হবে আপনার, চিন্তা করবেন না। বড্ড বেশি স্ট্রেস নিয়ে নিচ্ছেন আপনি, একটুখানি হেলথের দিকে নজর দিন, হেলথটা কিন্তু খারাপ হতে চলেছে। নিবেদিতা চক্রবর্তী, ওয়েলকাম আপনাকে। দীপিকা দত্ত, আজকে কি সুন্দর প্রেডিকশান হচ্ছে না, তাড়াতাড়ি প্রেডিকশান হচ্ছে, তাড়াতাড়ি সব চলে যাচ্ছে। প্রেডিকশান হয়ে গেলে আর চিনি না দাদার। অপূর্বা মুখার্জি, অপূর্বা মুখার্জি ডিপ্রেশন আছে, অনিতা ম্যাডাম বলছেন ডিপ্রেশন আছে, বেরিয়ে আসুন, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসুন। স্বাগতা লক্ষ্মী চক্রবর্তী, আপনাদের বলবো আগে যারা কমেন্ট করছেন প্লিজ একটু দেখুন, দেখে সেইভাবে কমেন্ট করুন। আমি নামগুলো পড়ে যেটা মনে হচ্ছে খুব সম্ভবত আপনারা প্রথম দিন জয়েন করছেন, যারা প্রথম জয়েন করছেন বৈদিক কথা পরিবারে তাদেরকে স্বাগত জানাই। আর প্রেডিকশন প্রসেসটা হচ্ছে জয়মাতারা লিখতে হবে, 1 থেকে 249-এর মধ্যে কোনো একটা সংখ্যা দিতে হবে, দেন নিজে কোশ্চেনটা করতে হবে। এই প্রসেসটা একটু ফলো করতে হবে। দেখুন দীপিকা দত্ত কমেন্ট করেছেন। দীপিকা, ইগোটাকে একটুখানি সরিয়ে রাখতে হবে। দীপিকার ক্ষেত্রে ম্যারিড লাইফ,
খারাপ নয়, তবে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ হবে ইগোর জন্য। ইগোটা বারবার করে কানেক্ট করছে এখানে, নিজের একটুখানি অহম সত্তাটাকে একটু কন্ট্রোল করতে হবে। অর্ণব মুখার্জির ভবিষ্যৎ কেমন হবে এসব প্রেডিকশন আমি করি না। লাবণী বলছে কি রাখবেন, আপনি কি রাখবেন, কি রাখবো আমি বুঝতে পারছি না তোমার কথা কি। লাবণী কি প্রশ্ন করছো বুঝতে পারছি না। গালাগালি করছো না তো আবার? বলে এই বাবা, না না, বুঝতে পারছি না কি একটা আপনি কি রাখবেন না কি একটা কমেন্ট করেছিলেন না? পূজা জয়সওয়াল, জয় মা তারা। বেশ কয়েকদিন আসেননি আপনি, বেশ কয়েকদিন আপনাকে দেখতে পাইনি। আমার নামগুলো মনে থাকে কিন্তু, যারা নিয়মিত জয়েন করেন নামগুলো মনে থাকে। স্বাগতা লক্ষ্মী চক্রবর্তী, গভর্নমেন্ট জব কবে হবে? অগাস্ট 2024-এর পরে গভর্নমেন্ট জবের কানেকশন রয়েছে। জন্মকুণ্ডলী যদি সাপোর্ট করে না, এখানে পোখরাজ যদি একটা দেওয়া যায় খুব ভালো কাজ করবে। যদি কুণ্ডলীটা দেখতে হবে, জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতির পজিশন ভালো থাকে খুব ভালো কাজ দেবে স্বাগতা লক্ষ্মী ম্যাডামের ক্ষেত্রে। হ্যাঁ, আমি সর্বদা চাইবো আপনারা সবাই গভর্নমেন্ট সার্ভিস পেয়ে যান। গভর্নমেন্ট সার্ভিস পেলে ভবিষ্যতে আমার দরকার হলে গেলে তো সুবিধা পাবো না। আজকে প্রেডিকশন করে টিপস বলে আপনাদের মনের জোর বাড়িয়ে দিচ্ছি, আর তখন গভর্নমেন্ট অফিসে গেলে, এখন তো গভর্নমেন্ট অফিসে সব আন্ডার টেবিল ছাড়া কোনো কাজ হয় না, তখন অন্তত সেই জায়গাটা বাঁচবে। হয়তো কোনো অফিসে গিয়ে দেখলাম লাবণী ম্যাডাম বসে আছে। জ্যোতিষীদের এইগুলো সুবিধা আছে, সব স্তরের মানুষেরা আসেন। অনিতা ম্যাডাম, একটা জিনিস বলি আপনাকে, আমাদের শরীর খারাপের পিছনে দুটো জায়গা খুব মানে ভাইটাল। এক হচ্ছে মন আর পেট। পেটটাকে যদি ঠিকঠাক রাখা যায়, শরীর খারাপের অর্ধেক অংশ কমে যায়। আর মনটাকে যদি ভালো রাখা যায়, শরীর খারাপের পুরো 100% কিন্তু কিওর হওয়া যায়। লাবণী, একটা প্রশ্ন 2 ঘন্টার মধ্যে একবারই উত্তর দিতে পারবো। ডিভাইন প্রেডিকশনের মজা এই জায়গায়, 2 ঘন্টার মধ্যে তুমি আর অন্য প্রশ্ন করতে পারবে না, নেবেই না এখানে। রিমা বৈরাগী, দেখুন সবাই কিভাবে কমেন্ট করছে, প্লিজ এইভাবে করুন, আজকে কুষ্টি বিচার হচ্ছে না। রিমা বৈরাগী অনেকগুলো কমেন্ট করে ফেলেছেন, অনেকগুলো কমেন্ট হয়ে গেছে, একটুখানি কমেন্টটাকে দেখুন। এই যে লাবণী কমেন্ট করেছে দেখুন, জয় মা তারা লিখবেন, যে কোনো একটা সংখ্যা দেবেন 1 থেকে 249-এর মধ্যে, আর তারপরে নিজের প্রশ্ন করবেন।
আমাকে বলছিলেন, আমি না বুঝতে পারিনি। কি বুঝতে পারি না? আমিও তো ভুলে গেছি প্রেডিকশন কী করেছিলাম। তোমার চার্ট তো তখনই রিফ্রেশ হয়ে গেছে, তারপরে কতগুলো দেখা হয়ে গেছে। ও আজকে ছেড়ে দাও, ওই একটু বলবো কোথা থেকে, বললে পুরোটাই বলবো, কিন্তু বলার মতো অপশান নেই আর। ও সেই মানে ইয়ে হয় না কি, ইউজ অ্যান্ড থ্রো পেনের মতো, একবার শেষ হয়ে গেলে কালি দেওয়ার জায়গা আর থাকে না, ও ফেলে দিতে হবে। শুক্রবার আসবো আবার, ডিভাইন যদি করি তখন বলে দেবো আবার। রিমা বৈরাগী, কেরিয়ার নিয়ে বলবো, তাই তো? ঝগড়া করে খেতে পারবে, অসুবিধা নেই। ঠিক লাইনে আছো, কিন্তু আমার মনে হচ্ছে একটুখানি বাঁধার জায়গা দিচ্ছে রাহু, তো যার জন্য একটু সমস্যা হচ্ছে তোমার। তোমার জন্মছকে কোনোভাবে চন্দ্র আর রাহুর কানেকশন হয়ে আছে, বা চন্দ্র রাহুর দৃষ্টি বিনিময় করছে, দেখো, যার জন্য এই জায়গাটা হচ্ছে। ফোকাস হারিয়ে ফেলবে। আমি যদি প্রেডিকশন করি আজকে বলতে পারবেন? আজকে আজকে কোনো মতেই হবে না। তুমি যদি বুকিং করাও, আর মানে দুদিনের মধ্যে, আগামী দুদিনের মধ্যে কনসালটেশন পাবে। চেষ্টা করতে পারি সেটা কালকে স্লট খালি থাকলে কালকে করিয়ে দেবো, এটুকু রিকোয়েস্ট রাখতে পারি। আজকে যদি বুকিং করাও, বুকিং করালে কাল এবং পরশু দিন, এই দুদিনের মধ্যে দেওয়া হয়। এবার স্লট যদি খালি থাকে কালকে কোনো একটা করে হয়, অনেক সময় হয়, অনেক হয়তো কাজ পড়ে গেছে, ব্যস্ত হয়েছে, আমাকে সকালে রিকোয়েস্ট করলো, অফিসে মেসেজ করে, 11টায় অফিস করে মেসেজ করে বললো যে আজকে ওই স্লটটা একটু চেঞ্জ করতে চাই। এবার দেখা যাচ্ছে যদি পরে স্লট থাকে স্লট দিয়ে দিই, নাহলে 2 দিন 3 দিন 4 দিন পরেও স্লট নিতে হয়। তো কালকে যদি খালি স্লট থাকে আমি দিয়ে দেবো, এটুকু বলতে পারি। আজকে হবে না, আজকে লাইভ শেষ হবে, ফের প্রেডিকশন রয়েছে অলরেডি বুকড। পূজা জয়সওয়াল, কি বলবো, আমি তো প্রশ্নই পাইনি আপনার, আপনার প্রশ্নই পাইনি তো। জয় মাতারা লিখুন, 1 থেকে 249-এর মধ্যে কোনো একটা সংখ্যা, তারপর নিজের প্রশ্ন করুন। নিশ্চয়ই বলবো, সবারটা বলছি, আপনার কেন বলবো না। আজকে ওই জন্য রিভাইন্ড করলাম, তো দেখলাম অনেক দিন মানে উত্তর দেওয়া হয় না, অনেকের রাগ হয়ে যাচ্ছে, ওই জন্য ঠিক করলাম যাতে আজকে সবাই বলে দিতে পারি। দেখুন, সবাই যাদের যাদের বলেছি সবাই চলে গেছে, 17-18 জন ছিল, যাদের যাদের বলে দিয়েছি তারা শেষ, আর দাদার কথা মনে নেই। যাদের দেখা হয়ে গেছে দাদার কথা ভুলে গেছে। পেখম মণ্ডল কোনো কারণে মিস হয়ে গেছিল, পেখম মণ্ডল আছেন? পৃথা মণ্ডল, অনিতা ম্যাডাম আছেন, এটা আমার মানে সৌভাগ্য। অনিতা ম্যাডাম রয়েছে, নীলাক্ষী ছিল এতক্ষণ, এখন আছে কি কে জানে। হ্যাঁ, নীলাক্ষী আছে দেখতে পাচ্ছি, লাবণীও রয়েছে। পূজা জয়সওয়াল ম্যাডাম জয়েন করেছেন অনেক দিন পরে। নীলাক্ষী, তুমি ডিভাইন প্রেডিকশানে সব কিছু নিয়ম জানো, তারপরে বেকার বেকার কেন কমেন্ট করছো হোয়াটসঅ্যাপে? আজকে একবার বলে দিয়েছি মানে বলে দিচ্ছি, দ্যাটস অল, ওখানে আর কিছু করার নেই। তুমি যদি লাইভ শেষে 2 ঘন্টার মধ্যে তুমি যদি প্রশ্ন করো, পাবেই না প্রশ্ন উত্তর। ভয় পাওয়ার তো কিছু নেই, আমি তো বললাম পাস করে যাবে। পেখম মণ্ডল আছেন কি? নতুনদের একটুখানি অসুবিধা হচ্ছে, কারণ কি, তারা তো জানে না আমাকে, কমেন্ট করছে, একটুখানি ওয়েট করছে, না পাইলে চলে যাচ্ছে। সুস্মিতা ঘোষ, আমি যে বলবো আপনার হেলথ নিয়ে, তাহলে আমাকে একটুখানি একটা ক্লু দিতে হবে, তো বলবো কিভাবে? তাহলে আমার ভর হতে হবে। সে মন্দিরে গিয়ে ভর হয় না, আগে আগে হতো। এ ভরের একটা গল্প আছে, তাহলে করি আপনাদের সঙ্গে, দারুণ একটা গল্প।
এই আজ থেকে অনেক বছর আগের কথা বলছি, যদিও আজকে থেকে অন্তত 20-25 বছর আগের কথা। আমি তবে মনে হয় মাধ্যমিকটা থেকে পড়ি এরকম হবে। তো 9 বা 10-এ পড়ি মনে হয়। এখানে একটা মন্দির হয়েছিল, যে মন্দিরে ভর হতো, লোকজন বেশ আসতে শুরু করেছিল, বেশ সবাই তাবিজ কবজ মাদুলি নিয়ে যাচ্ছিল, ভালো ইনকাম হচ্ছিল। হঠাৎ করে এক ভদ্রমহিলা একদিন এসছেন, এসে বলছেন ভরে, মা আমার লক্ষ্মীর খুব পেটে ব্যথা, আমার লক্ষ্মীর খুব পেটে ব্যথা, ওটা কি সারবে? বলে, সারবে কি রে, আনন্দ কর, তোর লক্ষ্মীর তো ছেলে হবে, তোর ঘরে আলো করে ছেলে আসছে। ভদ্রমহিলা বলছে, ও মা, সে কি কথা, আমার লক্ষ্মী তো নিজেই বেটা ছেলে, তার আবার ছেলে হবে কোথা থেকে? মানে লক্ষ্মীর পেটে ব্যথা। সুস্মিতা ঘোষ, আপনি অন্যদের কমেন্টগুলো প্লিজ ফলো করুন। পূজা জয়সওয়াল, অন্যদের কমেন্টগুলো প্লিজ ফলো করুন। আজকে কুষ্টি বিচার হচ্ছে না, ডিভাইন প্রেডিকশান হচ্ছে, তাই ডিভাইন প্রেডিকশানের মতো আপনারা প্রশ্ন করুন, সেখানে আমি উত্তরটা দিতে পারবো। প্রথমে জয় মাতারা লিখবেন, 1 থেকে 249-এর মধ্যে কোনো একটা সংখ্যা দেবেন, তারপরে কমেন্ট করবেন নিজের প্রশ্ন। একটা প্রশ্নই কমেন্ট করবেন, ঠিক আছে? একাধিক প্রশ্ন হলে সে হবে না। দেখুন, অনিতা ম্যাডামও ওখানে লিখে দিয়েছেন। সুইটি আজকে আসেনি মনে হয়, আগে সুইটিও খুব হেল্প করতো, এখন কি হয়েছে জানি না, সুইটি দেখাই পাওয়া যাচ্ছে না। মেয়েটা খুব ডিপ্রেশনে চলে যাচ্ছে, অনেক স্ট্রেস রয়েছে ওর। অনিতা ম্যাডাম, ওম নমঃ শিবায় জপ করুন, বুঝলেন? ওম নমঃ শিবায় 108 বার করে রাত্রিবেলা করে জপ করুন। আপনাকে মনে হয় এর আগেও বলেছিলাম। সুস্মিতা ঘোষ, হেলথ নিয়ে বলুন। এগেন লোয়ার অ্যাবডোমেন রিলেটেড ইস্যু, জল জমা, জলবাহিত কোনো রোগ বা ইউরিনারি প্রবলেম, যেটা আর কি বলছিলাম, সেই ধরনের কিছু ইন্ডিকেট করছে। স্কিন ডিজিজও আসতে পারে, সেটাও ইন্ডিকেট করছে। কমপ্লিকেশন রয়েছে, কোনো জল বা জলবাহিত রোগ দ্বারা ক্ষতি হওয়ার কিন্তু জায়গা রয়েছে। আমি যদি অন্য কারোর আস্ক করি বলতে পারবেন? লাবণী, না, প্রসেসটা ওই একটাই, যে প্রশ্ন করবো এটাই। পূজা জয়সওয়াল ম্যাডাম বলছেন হেলথ ভালো থাকছে না দাদা। রক্তের কোনো ডিজিজ রয়েছে কি? রক্তের কোনো রোগ? কার হেলথ? আপনার হাজব্যান্ডের কথা বলছেন নিশ্চয়ই। সুগার, ব্লাড সুগার ইন্ডিকেট করছে, ব্লাড সুগার ইন্ডিকেট করছে, হাই প্রেশার ইন্ডিকেট করছে। ঠিক আছে লাবণী, তুমি তো প্রতিদিন জয়েন করছো, শুক্রবার জিজ্ঞেস করে নিও মাটা। আচ্ছা, আপনার যে ডিজিজগুলো বললাম এর মধ্যে কোনো ডিজিজ রয়েছে কি? রক্তের কোনো সমস্যা রয়েছে? ব্লাড সুগার বা কোনো কারণে কোনো রক্তের সমস্যা? আমার মনে হয় চেক করানো উচিত। ব্লাড সুগার আসার চান্সেস কিন্তু হাই, আমি এখানে পাচ্ছি কিন্তু ইন্ডিকেশন। এর আগে এতগুলো প্রেডিকশান করেছি, এতগুলো প্রেডিকশান যদি মিস না হয়ে থাকে, আপনারটা কিন্তু মিস হবে না। চেক আপ করান, সুগারের মাত্রা বেড়েছে আপনার ব্লাডে, শিওর। ডিভাইন অলরেডি মঙ্গল বৃহস্পতি কানেক্ট দিয়ে দিয়েছে, এখানে কানেকশন দিয়ে দিয়েছে, রাহুর সঙ্গেও কানেক্ট করছে। প্রেশারের সমস্যা আর মানে সুগার আসার জায়গা কিন্তু রয়েছে। হাইপার টেনশনটা আমি ছেড়ে দিলাম, ওটা এখন সবার রয়েছে, তাই আমি আলাদা করে বলছি না।
আমি চাইলেও বলতে পারবো না লাবণী, মানে এখানে হবে না। আমি তোমার প্রশ্ন বুঝতে পেরেছি, মাটা জিজ্ঞেস করতে, কিন্তু মানে চাইলেও বলতে পারবো না। দেখুন, ডিভাইন প্রেডিকশান এমন একটা প্রেডিকশান যেটা কিন্তু মিস করে না। যারা এতদিন ধরে প্রোগ্রাম দেখছেন তারা খুব ভালো করে জানেন ডিভাইন প্রেডিকশান কিন্তু মিস হয় না। আমি ক্যালকুলেশন করতে গিয়ে মানুষ ভুল হতে পারে। তৃষা পাঁজা প্রসেসটা একটুখানি ফলো করুন, অন্যরা কমেন্ট করছেন যেভাবে সেইভাবে কমেন্ট করুন, উত্তর পাবেন। আচ্ছা, পরের মাসে কিন্তু কৌশিকী অমাবস্যা। কেউ যদি নিজেদের প্রতিকার করাতে চাও, বিশেষ করে নীলাক্ষীকে বলবো, নীলাক্ষী প্রতিকার যদি করাতে চাও যোগাযোগ করো। অনেক কম খরচে এখন প্রতিকার করে দিতে পারবো, পরে এসে রিকোয়েস্ট করলে কিন্তু সেটা অনেক বেশি হয়ে যাবে তোমার জন্য। নীলাক্ষী কেন, আমি নীলাক্ষীকে উদ্দেশ্য করে বললাম, বাকিরা যারা রয়েছেন প্রতিকার করাতে চাইছেন, কনসালটেশন নিয়েছেন, তাদেরকেই বলছি যে অবশ্যই চেষ্টা করুন যে প্রতিকার করিয়ে নিতে। ছেলের বিয়ে বাকি, তার আগে কিছু হবে না ভাবছেন কেন? কিছু হবে। কিভাবে কোশ্চেন করব? পুষ্পিতা দে, জয়মা তারা লিখবেন, তারপরে 1 থেকে 249-এর মধ্যে কোনো একটা সংখ্যা দেবেন, তারপরে নিজের প্রশ্ন করবেন। দুটোর পরে কল করো, কালকে দুপুর 2টোর পরে কল করো। তোমার অনেক আগে প্রতিকারের জন্য বলেছিলাম, তুমি শোনোনি, আর কি বলবো। শুধু দাদা এই বলো, ওই বলো, সেই বলো, জেনে কি করবে তুমি বলো। তোমার, আমি মানছি তোমার অনেক সমস্যা রয়েছে। অতসী পুরকায় প্লিজ এরকম সিঙ্গেল নাম্বার দেবেন না। আমি তো প্রসেস বলে দিলাম, ইনস্টলমেন্টে দিলে কি করে হবে? সেই লোকে স্কুটি কিনেছে, ইএমআই দেয় যেরকম, প্রথমে জয়মাতারা দিল, তারপরে নাম্বার দিচ্ছে, তারপরে প্রশ্ন দেবে, এরকম নয়। একটা লাইনে লিখতে হবে জয়মাতারা, 1 থেকে 249-এর মধ্যে সংখ্যা, তারপরে প্রশ্ন। সংখ্যা চেঞ্জ করলে হবে না, প্রশ্ন চেঞ্জ করলে হবে না। একটা কথা আছে, এটা অনেক পুরনো যারা মানুষ তারা বুঝবেন। অনিতা ম্যাডাম হয়তো বুঝতে পারেন। ওই সেই একটা আগেকার যুগের মানুষজন বলতেন, আমার ঠাকুমার কাছ থেকে শুনেছিলাম কথাটা, বলে মন গুণে ধন যাচ্ছে বৃন্দাবন। আরেকটা কথা আমি শুনেছি, যেটা কৃষ্ণের বাঁশি সর্বদা রাধা রাধা বলেই ডাকে, যার যেমন মন সে তেমনই শোনে। তো সবার আগে কি করতে হবে? মনটাকে ঠিকঠাক করতে হবে। মন যদি ঠিক থাকে আপনি সব দিক থেকে ঠিক পাবেন। কোনো একটা কাজ করতে যাওয়ার আগে অবশ্যই মনটাকে এটা বলে সংযত করুন যে আপনি পারবেন, এটা বলে বোঝান আপনি পারবেন। উল্টোপাল্টা কমেন্ট করলে কিন্তু আমি তাদেরটা দেখব না। যারা প্রথমবার আমার লাইভ দেখছেন তারা একটুখানি বোঝার চেষ্টা করুন, আমি যে প্রসেস বলছি তার বাইরে একটুও যাই না আমি। দিশিনা সামন্ত, তাই তো? নামটা ঠিক বললাম তো? দিশিনা সামন্ত, হাজব্যান্ড কেমন হবে? আনম্যারিড হাজব্যান্ড দেখতে বয়সের তুলনায় কম হবে, খুব ফর্সা নাও হতে পারে, গায়ের রঙ একটু চাপা হওয়ার জায়গা রয়েছে, বাট ক্যারেক্টারগতভাবে একটু ইম্যাচিওর হবে, বাচ্চা বাচ্চা স্বভাবের, একটু বাচ্চা বাচ্চা স্বভাবের। এই দিশিনা সামন্ত ইনি কমেন্ট করেছে, দেখুন যারা শ্রেয়া দত্ত রয় বা আরও যারা কমেন্ট করছেন তারা। লাইফে খুব স্ট্রাগল করেছি। স্ট্রাগল সবাইকেই করতে হয় কম বেশি,
হয়তো কারোর ক্ষেত্রে স্ট্রাগল করে সাকসেস পায় না, আর কেউ সাকসেস পেয়ে যায়। যারা সাকসেস পায় না তাদের কষ্টটা সারা জীবন বয়ে বেড়াতে হয়। আপনাকে আমি যে প্রসেসটা বললাম ওটা করুন, দেখুন আপনি বেরিয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আপনার লাইভটা একজনকে কপি পেস্ট করলাম, জয়েন হতে পারছে না। ঠিক আছে, আজকে কি বলবো, তোমার ব্যাড লাক। নেক্সট ডে যখন হবে তখন শেয়ার করে দিও। দিশিনা ওয়েলকাম, বৈদিক কথা পরিবারে স্বাগত। শম্পা পাল সরকার খুব সম্ভবত প্রথমবার। অনিতা ম্যাডাম, আমি আপনার থেকে অনেকই ছোট বয়সে, ভাই বলবেন, দাদা নয়, আমারই নিজের খারাপ লাগে। লাবণী, শরীর খারাপ গেলে শোনো একটা জিনিস, সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ইউটিউবে ছেড়ে দিয়ে শুনতে থাকো, শুনলেও কাজ হয় মন্ত্র। উচ্চারণ করতে দিলাম না কেন, আমি তো জানি না তুমি দীক্ষিত কি না, আর সঠিক প্রসেস না হলে মহামৃত্যুঞ্জয় উচ্চারণ করা উচিত নয়। শুনতে পারো। আরেকটা জিনিস করো, সকালবেলা সূর্য পুজো করো। সঠিকভাবে যদি সূর্য প্রণাম করতে পারো, খুব তাড়াতাড়ি দ্রুত সুস্থতা আসবে। পুষ্পিতা দে, বলবো বলেই তো বসে রয়েছি। তুমি কমেন্টটা ঠিকঠাক করো, দেখো বলবো। দেখো, শ্রেয়া দত্ত, অতসী পুরকা এদের প্রত্যেকেই একই কাজই করে চলেছে। ও 100 কমেন্ট করলেও উত্তর পাবে না। তোমরা প্রথমবার দেখছো তো, ওই জন্যে। আমি মানুষটা একটুখানি অন্যরকম, ও ডিসিপ্লিন থেকে 1 ইঞ্চি নড়াচড়া হবে না। আর্থিক অবস্থা খুব খারাপ হবে তো। শম্পা পাল সরকার বলছে আর্থিক অবস্থা খুব খারাপ হবেই। না বুঝে খরচের জায়গা, আর মানে কি বলবো, অনেক বেশি ইনভেস্টমেন্টের চিন্তা। যেখানে যতটুকু প্রয়োজন প্রি প্ল্যান যদি না হয় তাহলে কিন্তু সেখানে নষ্ট হবে। আপনার পরিবারে অর্থ নষ্ট হয়। আপনার পরিবারে অর্থ নষ্ট হবেই। কারণ আরেকটা জিনিস আমি আপনার পরিবারে বলি, বাড়ির উঠানের মধ্যে যদি মানে স্পেস থেকে থাকে আর কি, কাটা বলছিলাম ভুলেই গেলাম। শম্পা পাল সরকার, আপনার বাড়ির উঠান বা বাড়ি থেকে বেরিয়ে যদি কোনো স্পেস থেকে থাকে, সেখানে কোনো বদ্ধ জল বা নোংরা জল আবদ্ধভাবে রয়েছে, অথবা বাথরুমের কোনো সেপটিক ট্যাঙ্ক রয়েছে, একটু আমাকে বলুন যে জায়গাটা বললাম সেটা কি ইন্ডিকেট করছে। বাড়ি থেকে বেরিয়েই একদম সামনে, বা যদি উঠান থাকে সেই উঠানে কোনো বদ্ধ জল বা বাথরুমে সেপটিক ট্যাঙ্ক রয়েছে। হ্যাঁ বলছেন, হ্যাঁ বলছেন, কি রয়েছে একটুখানি প্লিজ এক্সপ্লেন করুন তো। বাথরুম রয়েছে না, মানে বাড়ি থেকে বেরিয়ে সামনে কোন জায়গায় রয়েছে একটু লিখুন, ভালো করে লিখুন, আমার এক্সপ্লেন করতে সুবিধা হবে। বাড়িতে অপঘাতে মৃত্যুও হতে পারে, হতে পারে কি হয়েছে, আনটাইমলি ডেথ। রান্নাঘরের জল, নোংরা জল বেরোচ্ছে, দেখেছেন? আনটাইমলি ডেথ হয়েছে কারোর বাড়িতে? হয়নি তো? আমি অনুরোধ করব, প্লিজ বি কেয়ারফুল। আমি যদি এখানে বসে একটা সংখ্যার উপরে ভিত্তি করে আপনার বাড়ি থেকে কোথা থেকে নোংরা জল বেরোচ্ছে, কোথায় নোংরা জল রয়েছে, সেটা যদি এখান থেকে বলতে পারি, তো এটাও যে ভাইব্রেশনটা পেলাম এটা হবেই। প্লিজ এটা অনুরোধ করব, একটুখানি কেয়ারফুলি ব্যাপারটা দেখাশোনার চেষ্টা করুন। দুজনে কিন্তু দেখুন, শম্পা পাল সরকার কিন্তু
পেয়ে গেলেন, মানে ওদের থেকে পরে কমেন্ট করে। দুজনে শুনছে না, শোনার প্রয়োজনই মনে করে না, কমেন্ট করে যাচ্ছে পাগলের মতো। জীবনে প্রেডিকশন পাবে না আমার থেকে। অতসী পুরকাইত, আর এদিকে শ্রেয়া দত্ত, আর একজন কে আছে, এই তিনজন শোনেই না, এরা কথা শোনে না, লাইভে শুধু কমেন্ট করতে আসে। কমেন্ট করলো, প্রেডিকশনটা পেলো, যখন নিজেরটা বলবে তখন শুনবে, শুনে চলে গেল, ব্যাস। কলকাতায় থাকি, তাই বাথরুম আর জলও এইভাবেই বেরোয়। ম্যাডাম, আমিও কলকাতার ছেলে, বাথরুম জল এইভাবে বেরোয় আমি বুঝতে পারছি, বা যে জলটা বদ্ধ হচ্ছে আপনার বাড়িতে, সেটা কোনোভাবে আপনার উত্তর দিককে ড্যামেজ করছে, নর্থকে ড্যামেজ করছে কোনোভাবে। টাকা যেটা সঞ্চয় হয়, অর্থ সঞ্চয়ের জায়গা হচ্ছে নর্থ, মিডিল অফ নর্থ, যেটা কুবেরের স্থান, সেই জায়গাটাকে ব্লক করছে কোনোভাবে, ড্যামেজ করছে। কি করব দাদা, কি অনেকের বাড়ি। আপনি কি ফ্ল্যাটে থাকেন? অনিতা ম্যাডাম, এদেরকে গাইড করে কিছু হবে না, এদের কান নেই, কানও নেই, চোখও নেই। না হলে চিন্তা করুন না, এতবার বারণ করার পরও দেখুন, এই যে পুরোনো বাড়ি বলছেন তো, জলটা কি উত্তর দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে? পুষ্পিতা দে, একে 500 একবার বলেছি আমি, আপনি বললেন, শুনলো না। শ্রেয়া দত্ত, সেম কেস। আসল কথা কি বলুন তো, এরা অন্য জায়গায় লাইভ দেখে, সেখানে কমেন্ট কপি করা থাকে, সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেয়। শম্পা পাল সরকার, আপনার বাস্তুটা কোনো সমস্যা রয়েছে, বুঝতে পারছেন? টাকা উত্তর দিক ড্যামেজ হলে টাকা থাকে না। হ্যাঁ, নর্থ হচ্ছে, দেখুন। আপনি যে বলছিলেন না কলকাতায় বাড়ি, কলকাতায় জল এরকমভাবেই পাস হয়, আপনি যে বোঝাচ্ছিলেন আমাকে, এ দেখুন নর্থ ড্যামেজ হয়ে গেছে, দেখুন। কিছু করার নেই, আপনি যে সংখ্যাটা দিয়েছেন সেটা হচ্ছে রাহুর সংখ্যা। আমার এখানে ডিভাইন চার্টে রাহু কানেক্ট করছে চন্দ্রকে, টাকা বেরিয়ে যাওয়ার অপশান সেখান থেকে দিচ্ছে, চন্দ্র এবং বুধকে কানেক্ট করছে। রাহু মানে ওটা ইন্ডিকেট করছে কোনো নোংরা আবর্জনা বদ্ধ কিছু একটা ইন্ডিকেট করছে, উত্তর দিককে ইন্ডিকেট করছে। তো সেখানে ক্যালকুলেশন মিস হওয়ার জায়গা নেই ম্যাডাম। আপনি হয়তো প্রথমবার আমাকে দেখছেন, ডিভাইন চার্টের এখানে মানে কি বলবো, আপনার এখন লাইভে যারা রয়েছেন তাদের মধ্যে অনেকে রয়েছেন যারা মানে অনেক বড় বড় কিছু মানে প্রত্যক্ষ করেছেন ডিভাইন চার্টের ক্ষেত্রে, যেটা অসম্ভবকেও সম্ভব হয়েছে। আমি কি বুঝেছি, কি বুঝতে পারছি না কি লিখেছে। আমি বোঝাচ্ছি না দাদা, আমি এখানে বিয়ে করে এসেছি, কি করব, পুরনো বাড়ি ঠিক করব কি করে। না না, আমি ঠিক করার কথা ওইভাবে বলছি না, আপনি কথাটা আবার মিসআন্ডারস্ট্যান্ড করলেন। আপনি যে কমেন্টগুলো করছেন যে কলকাতায় থাকি, কলকাতায় সব বাড়ির জ্বর এরকমভাবে বেরোয়, তো লোকেরা যারা বাকিরা দেখছেন ভাববেন যে আমি ভুল করছি, আপনার প্রেডিকশানটা ভুল, মানে ভুল প্রেডিকশান হচ্ছে। তো লোকেরা ভুল বুঝবে, তো সেই জন্য আমার এক্সপ্লেন করা দরকার রয়েছে, কারণ আমি তো আমার জায়গায় ছাড়বো না ম্যাডাম। কারণ আপনি যদি কোনো কারণে কোনো মানে ভুল কোনো কিছু হয়, আপনি যে আমাকে যদি বলেন এত মানুষের সামনে, আমাকে তো প্রমাণ করতে হবে যে আমি ঠিক বলছি। আপনি ঠিক বলেছেন এখন বলছেন, হয়তো শুরু থেকে বুঝতে সমস্যা হয়েছে, দুজনের মধ্যেই ভুল বোঝাবুঝি হয়েছে। আমি যদি কুষ্টি বিচার করতাম আপনার, তাহলে হয়তো মেনে নিতাম যে ভুল হতে পারে, এখানে মানবই না, ভুল হওয়ার কোনো জায়গাই নেই। আমি আপনাকে বলে দিচ্ছি, মিলিয়ে দেখে নেবেন। আপনি একটু শ্বশুরমশাইকে যদি বেঁচে থাকেন জিজ্ঞেস করবেন, আপনার পরিবারে কোনো কম বয়সী ছেলে মারা গেছে বা কোনো কারণে আনটাইমলি ডেথ হয়েছে কারোর,
মুমপল, দাদা আমি প্রথমবার লাইভ দেখছি বলছে, প্রথমবার লাইভ দেখছি, তোমাকে কিভাবে কোশ্চেন করবো প্লিজ বলো। আজকে ডিভাইন প্রেডিকশন হচ্ছে, ও আজকে সময় একদম শেষের দিকে, তাড়াতাড়ি প্রশ্ন করো। 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা দেবে, নিজের প্রশ্নটা করবে, জয় মা তারা শুরুতে লিখবে। এইটা প্রসেস, প্লিজ যারা করছো তাড়াতাড়ি করো, এক্ষুনি বলে দেবো, দিয়ে শেষ করতে হবে অনুষ্ঠান, তাড়াতাড়ি, অলরেডি সময় একদম শেষের দিকে, শেষ হয়ে গেছে প্রায়। কোয়েল দাস বলে দিলাম কিভাবে কোশ্চেন করবে, প্লিজ করো। যারা এখন জয়েন করলেন তাদেরকে বলছি, সোম বুধ শুক্র রাত্রি 9টা থেকে 10টা থেকে 11টা আমাদের লাইভ থাকবে। পে করে কোশ্চেন করব, টাকা পে করে। যদি টাকা পে করে বুকিং করতে হয়, এখন লাইভ চলাকালে করলে 200 টাকায় হয়ে যাবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, এটা ফ্রি অফ কস্টে হচ্ছে, এখানে কোনো টাকা পে করতে হচ্ছে না। এইখানে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করলে বুকিংয়ের ডিটেলস বলে দেওয়া হবে। 500 টাকার পরিবর্তে 200 টাকায় দেখাতে পারবেন এখন। সরি, আর আর স্টে করতে পারছি না, কারণ আমি অলরেডি স্কিপ করে গেছি, মানে টাইম অনেকটা বেরিয়ে গেছে। তো আজকে আর হবে না, আগামীকাল বৃহস্পতিবার, তার মানে রাত্রি 8:30টায় আসবো। ডিভাইন প্রেডিকশন নয়, কুষ্টি বিচার হবে কালকে। তো যাদের যাদের আজকে বলতে পারলাম না, কালকে জয়েন করো, বলে দেবো। মা তারা সবাইকে মঙ্গল করুন, ভালো রাখুন। আর যারা বুকিং করবেন, এখন থেকে 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের মধ্যে আপনারা, আমি পরে টাকা পে করলে হবে নাকি লাইভ চলাকালীন করতে হবে? লাইভ চলাকালে পে করতে হয়, আমি আরও 10 মিনিট সময় দিচ্ছি, তুমি টাকা পে করে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও, দিলে বুকিং হয়ে যাবে, ঠিক আছে? কোয়েল দাসকে বলছি। আর বাকিদের বলছি যে যাদেরটা বলতে পারলাম না, দুঃখ করার কিছু নেই, আগামীকাল বলে দেবো, ঠিক আছে? আমি প্রতিদিন লাইভে আসছি যেহেতু, চিন্তা করার কিছু নেই। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, মানে খুশি আছি ভাববেন, এটা তাতেই ভালো থাকবেন। মা তারা ভালো রাখুন আপনাদের, এই প্রার্থনা করে বিদায় নিলাম। শুভরাত্রি, জয় মা তারা।